নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? অনেক দিন বাদে আজকে আমি ভিডিও বানাতে চলেছে। আমি সময় পাইনি, আমি দিল্লিতে ছিলাম 4 মাস মতন। ওই 4 মাস মতন আমি ভিডিও বানাতে পারিনি। আর বাড়িতে এসেছি গেল রথের আগে। অনেক দিন পরে আমি ভিডিও বানাতে চলি। ভিডিওটা হচ্ছে স্ত্রী এবং পুরুষ বশীকরণ। সেটা হচ্ছে পান দিয়ে। বন্ধুরা, প্রথমে কথা হচ্ছে, যারা আমার ভিডিওটা দেখবে এবং যারা দেখছো, অবশ্যই ভিডিও চলাকালীন তোমরা অবশ্যই একটা লাইক দেবে এবং শেয়ার করবে। আর যাদের তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছা আছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবে। আর যাদের ইচ্ছে নেই তাদের যুক্ত হওয়ার কোনো দরকার নেই, কারণ ভবিষ্যতে বিদ্যা শিখে রাখলে হয়তো কোনো দিন না কোনো দিন কাজে আসতে পারে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই। তোমরা মন দিয়ে শুনবে, ভিডিওটা টেনে দেখবে না। কীভাবে বশীকরণ করতে হবে। শুক্লাপক্ষে মানে পূর্ণিমা যেদিন লাগবে, সেই পূর্ণিমা লাগার আগের দিন, মানে দুদিন আগে, মানে পূর্ণিমা দিন ধরে 3 দিন, পূর্ণিমা যেদিন লাগবে সেদিন এবং তার আগে 2 দিন, টোটাল পরপর 3 দিন কাজটা করতে হবে। এই বশীকরণ করতে হলে এই বশীকরণটা হচ্ছে খুব ভালো বশীকরণ, খুব পাওয়ারফুল। বন্ধুরা, তোমরা করে দেখো। হয়তো অনেক বিদ্যায় প্রয়োগ করেছো, ফল পাওনি, তবে এই বিদ্যাটা প্রয়োগ করে দেখো, তোমরা অবশ্যই ফল পাবে নিশ্চিত। হ্যাঁ, পূর্ণিমা যেদিন লাগবে তার 2 দিন আগে কি করবে, পূর্ব দিক মুখ করে যে দোকান আছে সেই দোকানে গিয়ে 3টে পান কিনে নিয়ে আসবে। নিখুঁত পান, যেন পানে ফুটো ফাটা পচা দাগ না থাকে। 3টে পান কিনে নিয়ে আসবে এবং পূর্ব দিকে মুখ করে যে মুদিখানা দোকান আছে সেখান থেকে একদম একটা সিঁদুর কিনে নিয়ে আসবে। ঠিক আছে? আর একটু লাগবে সর্ষের তেল লাগবে। ঘি হলে ভালো হয়, তোমার যদি ঘি ব্যবহার করতে হবে তাহলে ভালো হবে। সর্ষের তেল না দেওয়াই ভালো, ঘি দেবে। ঘি, সিঁদুর আর হচ্ছে পান লাগবে। ঠিক আছে? তোমরা আগের দিন কিনে নিয়ে আসবে, কারণ 3 দিন কাজটা করতে হবে। এবার কি করবে, পূর্ণিমা লাগার 2 দিন আগে থেকে নদীতে যাবে। যেখানে তোমাদের বাড়ির কাছে নদী থাকবে সেই নদীতে যাবে। কটার সময় যাবে, কাজটা করতে হবে সকাল 10টা থেকে 12টার ভিতরে। হ্যাঁ, 10টা থেকে 12টার ভিতরে কাজটা করে বাড়িতে ফিরে আসতে হবে। প্রথম দিন নদীর পাড়ে যাবে, গিয়ে তুমি যে সিঁদুরটা কিনে নিয়ে আসছো সেই সিঁদুরটা ঘি দিয়ে সিঁদুরটা তুমি মাখাবে। ঠিক আছে? মাখিয়ে নিয়ে অনামিকা আঙুল দিয়ে, তোমার হাতে যে অনামিকা আঙুল আছে সে অনামিকা আঙুল বা তর্জনী আঙুল, দুটো যে কোনো একটা, তর্জনী আঙুল হলেও হবে, তো অনামিকা আঙুল হলেও হবে। কী করবে, সেই অনামিকা আঙুল দিয়ে সিঁদুরটা গোলাবে, ঘি দিয়ে সিঁদুরটা ভালো করে মাখিয়ে নেবে। মাখানোর পরে ওই পানের উপরে, মানে পানের সদর দিকে, উল্টো দিকে না, সদর দিকে স্বস্তি চিহ্ন আঁকবে অনামিকা আঙুল দিয়ে। আঁকা হয়ে যাবে কমপ্লিট। তারপরে কি হাতটা মুছে নেবে, তারপরে লাল কালি কলম দিয়ে স্বস্তির নিচে তুমি যাকে ভালোবাসো তার নাম আগে লিখবে এবং টাইটেল সহ লিখবে, তার নিচে তোমার নাম লিখবে। ঠিক আছে? লেখা হয়ে যাবে, লিখবে। লেখার পরে ওই লেখা হয়ে যাবে যখন, তারপরে পানটা তুমি হাতে নিয়ে 3বার বলবে মন্ত্রটা আমি মুখে বলে দিচ্ছি, 3বারই বলতে হবে। ঠিক আছে? 3বার বলবে এইভাবে: ওম আদেশ গুরু কো, ওম অমর কিয়া, অমুক আমার প্রতি বশীকরণ হোক, যদি আমার বিদ্যালয়ে ঈশ্বর মহাদেবের জট ভূমিস্থানে পড়ে। এই হচ্ছে মন্ত্র। আবার বলে দিচ্ছি: ওম আদেশ গুরু কো, ওম অমর কিয়া, অমুক অমুকের প্রতি বশীকরণ হোক। অমুক মানে যাকে ভালোবাসে তার নাম বলবে, তারপর নিজের নাম বলবে। বলে অমুক আমার প্রতি, নাম না বললেও হবে, অমুক আমার প্রতি বশীকরণ হোক, আমার এই বিদ্যালয়ে মহাদেবের জর্চে ভূমিস্থান করে। এইভাবে তোমরা 3বার করে পানে ফু দেবে। প্রথমে একবার বলবে, পানে একবার ফু দেবে, আবার দ্বিতীয়বার বলবে, পানে ফু দেবে, আবার তৃতীয়বার বলবে, পানে ফু দেবে। হয়ে গেল কাজ শেষ। তারপরে কী করবে, পানটা নদীর ঘাটে যাবে। নদীর ঘাটে গিয়ে পানটা নদীর ঘাটে ভাসিয়ে দেবে, দিয়ে সোজা চলে আসবে, পিছন দিকে তাকাবে না। প্রথম দিন হয়ে গেল। তারপরে দ্বিতীয় দিন আবার একই নিয়মে কাজটা করবে। আর তৃতীয় দিন থাকবে পূর্ণিমা। ঠিক আছে? সে পূর্ণিমার দিন করবে, মানে
এমনভাবে করবে যেন 3 দিনের দিন পূর্ণিমা পড়ে, তার 2 দিন আগে থেকে কাজটা চালু করবে। কাজ হয়ে গেল, 3 দিন তুমি কাজটা করবে, তারপর দেখবে, অপেক্ষা করবে, 7 থেকে 11 দিনের ভিতরে তুমি যার নামে কাজটা প্রয়োগ করেছো সেই ব্যক্তি তোমার উপরে আকৃষ্ট হয়েছে, বশীকরণ হয়েছে, সে তোমার প্রতি খোঁজ নেবে এবং ভালোবাসা নিয়ে দেখা করবে, হাতে নাতে প্রমাণ পাবে। এর জন্য কোনো তান্ত্রিক কাজে যেতে হবে না, আর এতে সামান্য পয়সা খরচ আর কিছু সময় নষ্ট। বন্ধুরা সবাই ভালো থাকবে। আজকে অবধি আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, কাজে খুব ব্যস্ত ছিলাম, আমি দিল্লি ছিলাম, একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলাম ওর জন্য। ঠিক আছে, এখন চেষ্টা করবো যাতে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবে, নমস্কার।